আমাদের এইখানে আমি একটা এলডিও সার্কিটের সম্পর্কে আলোচনা করতে চলেছি। অনেকেই জানেন না হয়তো কোন এলডিও লাইন অ্যাক্টিভ করার জন্য কোন ভোল্টেজের সবচেয়ে মেনলি ভূমিকা থাকে। তাহলে দেখুন, আমি এখানে যেটা বলতে চাইছি, একটা আমি PM8953 আইসি নিয়েছি এক্সাম্পল সমেত। আমি একটা এলডিও লাইনের মধ্যে দেখুন এখানে একটা ভিপিএইচ ভোল্টেজ, যেটা আমরা গেরুয়া কালারে রং করেছি, ভিপিএইচ ভোল্টেজ। তারপরে S3 1.8 হায়ার লোয়ার এলডিও, আর ভিরেজ S4 2.5 হায়ার এলডিও। তার মানে গেরুয়া কালার, আকাশি কালার এবং ব্ল্যাক কালার, তিনটে কালারকে আমি মেনশন করেছি এই জন্য যাতে সেই কালারিং অনুযায়ী বোঝা যায় যে কোন ভোল্টেজ কোন ভাবে তৈরি করে। দেখো ভিপিএইচ ভোল্টেজ মানে গেরুয়া কালার। দেখো এখানে ভোল্টেজের সিস্টেমটা কি হচ্ছে যে 3.7 ভোল্টেজ যখন ও এলডিও করছে মানে লো ড্রপ আউট করছে, এবং কত আছে পরের ভোল্টেজ আছে 2.0 ভোল্টেজ। জিও একটা এলডিও বানাচ্ছে, তাহলে 3.7 থেকে 2 পয়েন্ট পর্যন্ত যে সমস্ত ভোল্টেজগুলো তৈরি করা যায় সেগুলো কে করে, সেটা হচ্ছে ভিপিএইচ করে। বোঝা গেল। এই মধ্যে যে ভোল্টেজগুলো আছে গেরুয়া কালার ভোল্টেজ, যখন আমি এখানে নাম দিচ্ছি, একটা 2.9 ভোল্টেজ ভিরেজ L8, তারপরে ভিরেজ L9 3.3 ভোল্টেজ, ভিরেজ L10 2.8 ভোল্টেজ, ভিরেজ L13 2.9 ভোল্টেজ, আর ভিরেজ L12 3 ভোল্টেজ, আর ভিরেজ L14 2.8 ভোল্টেজ যা আমাদের এভিডিডিতে কাজ করে, আর ভিরেজ L15 2.7 ভোল্টেজ যা এসপিডিটি নেটওয়ার্ক সেকশনে কাজ করে, আর ভিরেজ L17 2.8 ভোল্টেজ AVDD তে কাজ করে। তাহলে বোঝা গেল গেরুয়া কালের যতগুলো এখানে ভোল্টেজ আমি শো করেছি সবগুলো কিন্তু 3.7 থেকে 2 ভোল্টেজ বা 2.5 ভোল্টেজের মধ্যে বোঝা যাচ্ছে, এই জন্য আমি কালার মেনশন করে দিয়েছি। এরপরে দেখো হায়ার এলডিও বলছি 2.0 আর লোয়ার এলডিও 1.3। তাহলে 2.0 বা 2.5 থেকে 1.3 পর্যন্ত যে সমস্ত ভোল্টেজগুলো অ্যাক্টিভ করে সে কিন্তু করে কি হায়ার এলডিও বা 2.0 বা S4 ভোল্টেজ। মিডিয়াটেকের ক্ষেত্রে এটার নাম হচ্ছে S1, ঠিক আছে। তাহলে S4 ভোল্টেজ কি হয়? S4 ভোল্টেজ ব্ল্যাক কালারে যে সমস্ত নাম আছে, যেমন L14 1.8 ভোল্টেজ যেটা RF কে ভোল্টেজ দিচ্ছে, ভিরেজ L5 1.8 যেটা ডিফল্ট অন হয়, L6 ডিফল্ট অফ 1.8, L17 1.8 এটাও ক্রিস্টাল কে ভোল্টেজ দিচ্ছে, সিপিইউ কে ভোল্টেজ দিচ্ছে, ইউএসবি কে ভোল্টেজ দিচ্ছে। আর কি আছে ব্ল্যাক কালারে সিম 1 এবং সিম 2 এটা 1.8 ভোল্টেজ দেয় ওই 2.8 নিচে, এবং 1.3 লোয়ার এলডিওর আপে এবং 2.5 এর নিচে। এরপর আরেকটা হয় ভিরেজ L17 1.8 ভোল্টেজ যা থার্মাল লাইন মানে পিএ থার্মাল 4G পিএ থার্মাল সেই লাইনকে দিতে। তাহলে দেখো এখানের মধ্যে এতগুলো লাইনকে দিচ্ছে কে হায়ার এলডিও বা S4 2.0 এবং 1.3 মিডিল ভোল্টেজ এই তৈরি করছে। বোঝা গেল। নেক্সট যে থাকছে সেটা হচ্ছে ভিরেজ S3 লোয়ার এলডিও 1.3 ভোল্টেজ। মিডিয়াটেকের ক্ষেত্রে এটা S2 নামে পরিচিত আছে। তাহলে S3 কি হচ্ছে 1.3 ভোল্টেজ। তাহলে 1.3 ভোল্টেজ থেকে 1 ভোল্টেজ পর্যন্ত বা ওর নিচে ভোল্টেজ পর্যন্ত যে সমস্ত এলডিও ভোল্টেজ তৈরি করবে সেগুলো কিন্তু লোয়ার এলডিও আন্ডারে হবে। বোঝা গেছে। এখানে কালার মেনশন করছে আকাশি কালারে। দেখো প্রথমে হচ্ছে WDR এর ভোল্টেজ যেটা দিচ্ছে 1.0 তে কি হচ্ছে 1.0 তে RF এর একটা ভোল্টেজ আসছে। ভিরেজ L2 1.1 সেটাও কিন্তু হচ্ছে লোয়ার এলডিও 1.3 এর আন্ডারে হচ্ছে 1.1, এটাও লোয়ার এলডিও L2 1.1 দিচ্ছে। আর L3 0.9 ভিডিডি ম্যাক্স সিপিইউ কে দিচ্ছে, এটাও কিন্তু লোয়ার এলডিও তৈরি করে দিচ্ছে। আর একটা ভোল্টেজ আছে SDC সিপিইউর মধ্যে যে এক্সট্রা মেমোরি আছে সেই এক্সট্রা মেমোরিকে চালনা করার জন্য এই ভোল্টেজ দিচ্ছে, সেই ভোল্টেজটাও কিন্তু ওই লোয়ার এলডিও তৈরি করছে। আর ভিরেজ L16 1.8 ভোল্টেজ যেটা ওয়াইফাই আইসি কে WLN ওয়াইফাই আইসি কে দিচ্ছে। আর ভিরেজ L18 1.1 ভিডিডি ভোল্টেজ যে তৈরি করছে, এটাও কিন্তু লোয়ার এলডিও তৈরি করছে। তাহলে বোঝা গেল যে কোন এলডিও
কত ভোল্টেজ তৈরি করে, কোন এলডিও নেক্সট ভোল্টেজ তৈরি করছে, আমি কালার মেনশন করে এবং টোটাল ডিটেলসটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো আউটপুটের এলডিও ভোল্টেজ যদি অফ টোটালি ভাবে হয়ে যায় তাহলে আমাদেরকে কোনো চিন্তা করার কারণ নেই, আমাকে সেই অনুযায়ী সেই ভোল্টেজের ইনপুটটা আমাকে চেক করতে হবে। এটা হচ্ছে ইনপুট, ইনপুট, আর এই সাইডটা হচ্ছে আউটপুট। এই অনুযায়ী আমাকে চেক করতে হবে সবসময়। ওকে, বোঝা গেল? তাহলে এরকম ভিডিও যদি দেখো তাহলে অবশ্যই তোমার ওখানে পড়া থাকা সেট যেগুলো ডেড হয়ে আছে, যেটা তুমি ট্রেস করতে পারছো না, অবশ্যই ট্রেসিং করতে পারবে। আর এরকম যদি ডিপলি লেভেলে কাজ শিখতে চাও তাহলে আমাদের ট্রেনিং সেন্টার বাঁকুড়াতে আছে, বাঁকুড়া মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, যেখানে সতীঘাট বাইপাস এই অবস্থান করছে। নেক্সট মে মাসের 20 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। যদি অ্যাডমিশন নিতে চাও এখন অবধি সিট ফাঁকা আছে, লিমিটেড সিটের উপর, খুব তাড়াতাড়ি নিচে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। জয় হিন্দ, জয় ভারত। আর যদি ভালো লাগে থেকে ভিডিও তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।